আসসালামু আলাইকুম। আমাদের কড়াইল বস্তিবাসীর জন্য রান্না হচ্ছে। 30 মিনিটের মধ্যে আমরা রওনা দিব কড়াইল বস্তিবাসীকে খাবার নিয়ে। আসলে গতকালকে আমরা গিয়েছিলাম রাতেই, ওখানে মানুষের অবস্থা দেখেছি। আপনার কি অবস্থা, মানুষ অসহায় হয়ে পড়ছে। 8,000 ঘরবাড়ি পুরো ওখানে ছাই হয়ে গিয়েছিল। রাতেও রান্না হবে ইনশাল্লাহ। আয়োজনটা চলছে এগুলা কড়াইল বস্তিবাসীর জন্য। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, 30 মিনিটের ভিতরে আপনার রান্না শেষ হয়ে যাবে। আমাদের আমজনতা তারেক রহমান নিজেই এসে এখানে পরিশ্রম করছেন, নিজেই সেই কাজে আপনার ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের 30 মিনিটের মধ্যে সবগুলো পাতিল নেমে যাবে। এট এ টাইম চাল টাল সব বুক করা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা 30 মিনিটের যে শেষ হয়, এখান থেকে যাইতে লাগবে আর 15 থেকে 20 মিনিট লাগে মনে হয় এখান থেকে, না? জি, 15-20 মিনিট লাগে। তো আমরা চলে আসতেছি ইনশাল্লাহ। তো করাইলে এখানে স্বেচ্ছাসেবক ভাইরা অপেক্ষা করতেছেন, আমাদের একটু দেরি হচ্ছে। আমরা এখন রান্না করতেছি প্রায় 12 থেকে 1300 মানুষের খাবার রান্না করতেছি। রাতে আমাদের রান্না হবে দ্বিগুণ। রাতে আমাদের রান্না হবে আপনার হলো 13 দোকানে 2600 মানুষের। ঠিক আছে? তো এখন তারেক রহমান নিজেই আপনার এখানে এসে কাজ করছেন। রাতে আমাদের 12 ডেক খাবার হবে। রাতে আমাদের আর 12 ডেক্সি খাবার হবে ইনশাল্লাহ। দুঃখ নিয়ে বলছি, আমরা যখন কালকে রাতে করাইলে গেলাম, 1000-500 ঘর হবে এখানে, পুরো একবারে ছাই হয়ে গেছে। টিনগুলো মানে পুরা কাগজের মতো হয়ে গেছে, এবং সিলভারের পাতিল যেগুলো ছিল এগুলো গইলা দলা পেয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নাই এখানে। তো আমি আসলে খুব করে ফিল করলাম যে এই মানুষগুলো হোটেলে খাবে না কে খাওয়াবে কি খাওয়াবে। সেখান থেকে একটা জিনিস মনে হলো যে আমরা তো আপনার হলো এর আগে ওই কাজগুলো করেছি, তো এবারও উদ্যোগ নিলাম। আমাদের বেশ কিছু বড় ভাই রাতেই আমার সাথে যোগাযোগ করেন যে তারাও এটাতে পার্টিসিপেট করবেন। আমি নিজ থেকে কিছু অর্থ দিয়েছি, আমাদের বড় ভাইদের কিছু অর্থ আছে। সব কিছু মিলিয়ে অনেক ধন্যবাদ। এখন আমাদের 1200 থেকে 1300 মানুষের খাবার রান্না হচ্ছে। সবজি মুড়ি গোশ সুন্দর করে একটা সুস্বাদু খাবার হচ্ছে, খুব ভালো হবে। যারা করাইলে ওখানে থাকবেন, স্বেচ্ছাসেবক ভাইরা, আমাদের হেল্প দরকার, যেহেতু অনেকগুলো খাবার আমাদের 10-12 জন থাকবে। আপনারা যদি আরও একটু থাকেন তাহলে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা একটু সহজ হবে। এটা হলো একটা বিষয়। আমরা একটা বক্সে করে এই খাবারটা দেবো। আর রাতে হবে হলো 2600 মানুষের খাবার রান্না হবে। আর আমি একটা আহ্বান জানাই, সে আহ্বানটা হলো অন্যান্য ছোট ছোট সংগঠন, রাজনৈতিক দল, তারাও এখানে সাপোর্ট করতে পারে। এখানে 5000 ঘর যদি পড়ে, প্রতি ঘরে যদি 3-4 জন করে থাকে, তাহলে 4-5 20,000 মানুষের খাবার। আমরা তো মাত্র 1200, 2600, আর বাকিগুলো কই থেকে আসবে? তো এখানে সবার একটা প্রয়োজন। আহ্বান জানাই, সবাই ছোট ছোট সংগঠনগুলো আপনারা সাপোর্ট দিলে এই সংকট, আমি মনে করতেছি তাদেরকে 2 দিন খাবার দেওয়া উচিত, 2টা দিন খাবার দেওয়া উচিত। তো আমরা সেরকম একটা প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। দেখা যাক, আমাদের রাতের খাবারটাও চলছে। আমাদের সক্ষমতা প্রতিদিন আমরা রান্না করতে পারি 15,000 সেটআপ আছে। এই সেটআপে প্রত্যেক দিন 15,000 খাবার আমরা রান্না করতে পারি। প্রত্যেক দিন 15,000 মানুষের খাবার। আমরা এটা সিলেট বন্যায় করেছি, ফেনী বন্যায়। বেসিক্যালি আমরা আমাদের বাবুর্চিগিরির অভ্যাস আছে। এটা একটা মানে ইন্ডাস্ট্রির মতো, আমরা যখন বসি সেটা একটা কারখানার মতো হয়ে যায়, যে লাগাতার রান্না হতেই থাকে। আপনারা 300 মানুষের খাবার খাওয়াবেন, দেখবেন জীবন পেরেশানি হয়ে যাবে। বাট আমাদের এই যে 1200 মানুষের খাবার রান্না করতে কিছু ফিলিংসই হচ্ছে না। ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো?